3 বছরের প্রেমের পর বিয়ে, তবে সংসার টিকেছে মাত্র 10 দিন। এরই মধ্যে তালাকের জেরে সাবেক স্ত্রীর বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী শায়ন হোসেনের নামে। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কলেজ ছাত্রী স্মৃতি খাতুনের বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মাসের প্রথম থেকে ওর পিছনে লেগে আসে, যে সবে কাজ করে ওখানে যেত, কম্পিউটার চেকে ওখানে যেত, তো খুব বিরক্ত করতো। ওই জন্য ওকে মোটরসাইকেল তুলে নিয়েছে, বিয়ে করেছিল একাই, মেয়ের অনুমতি ছাড়া। তারপরে আমরা জানতে পেরে ওকে নিয়ে এদের বাড়িতে আটকে রেখেছি, আর ও দেখা করতে পারছে না, আসছে ও জানে না কোথায়। দিয়ে এবার আজকে ফোন দিয়ে বলছি তুমি বাড়িতে আসো, জানি তুমি বাড়িতে আসো, তুমি ও বারান্দায় দেখে গেছে, আর ওকে দেখে উপরে চলে এসে উপরে চলে এসে এবার এসে সূর্য ঢুকিছে, আমি মশারি বেরিয়েছিলাম, আমার দেখতে পাইনি। দিয়ে এইবার আমার মেয়েকে বারান্দায় নিচে আচ্ছাকে ঘুমাচ্ছে। তো তারপরে আমি জানেন নি কীভাবে ঘুমাচ্ছে, আমি তো লাঠি দিয়ে মারছে, আমি ঠেকাই দিয়েছি, তখন আমাকে বাড়ি পেয়েছে। যখন দেখছি যে না তো পারবো না, তখন ওর আব্বুক ডাকলাম, ওর আব্বু এসে মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সঞ্জিদ রহমান স্মৃতি এর সাথে শায়নের একটা 2 থেকে 3 বছর একটা প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন পূর্বে তারা বিবাহ করে। এক পর্যায়ে আবার শোনা যায় 2-1 দিন আগে স্মৃতি শায়নকে ডিভোর্সও দেয়, পারিবারিক দাম্পত্য কলহে। এই কারণের ঘটনা ঘটছে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত তদন্ত করে পাওয়া যাবে প্রকৃত ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের বাড়ি পরিদর্শন করেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য। তিনি বলেন, সেটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আসলে খুনের উদ্দেশ্যে আক্রমণ, যতটুকু ভিতরে পরিদর্শন করে বুঝলাম, আসলে যে ঘটনাগুলো ঘটছে, গত রাত্রিতে আমরা দারিয়াপুরের সংবাদ এরকম একটা পেয়েছি। মাদকাসক্ত হওয়ার কারণে ঘটনাগুলো বাড়ছে আমার মনে হয়। মাদকের ব্যাপারে 0 টলারেন্স সরকার ঘোষণা করেছে, সে ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপারে শক্ত অবস্থানে যাওয়ার ব্যাপারে আমাদের নির্দেশনা।